এখন আমি বানাবো চিকেন আলু দিয়ে পাতলা ঝোল। চিকেনের মশলাটা দেখো, লঙ্কা, গোলমরিচ, রসুন, আদা, পেঁয়াজ, একটা বড় এলাচি, একটা টমেটো, এখানে আছে আলু 3টে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, এখানে আছে চিকেন, এখানে আছে জিরে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটু জিরে, জিরেটা লাল হয়ে এসছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, মশলাটা আস্তে আস্তে লাল করে ভেজে নেব। জিরে বাটাটা দিয়ে দেবো এখন। আমি সবসময় জিরেটা পাটাতেই বাটি। পাটাতে বাটলে ভালো ফিনিশিং হয়। দেখো মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। মাংসটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। চিকেনটার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। চিকেনের যে জলটা বেরিয়েছে ওই জলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো এখন আলু। আলুটা আমি ভাজিনি, আলুটা আমি কাঁচাই ভালোবাসি, তো কাঁচাই দিলাম। এবার দিয়ে দেবো একটা টমেটো কেটে। এবার নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য। মাংসটা কষা হতে হতে আলুটা ভাজা হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো 5 মিনিটের। চিকেনটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোল হবে ওই জন্য একটু বেশি করে জল দেবো। অনেকটাই জল দিয়েছি, ফুটলে একটু কমবে। চিকেনটা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আমি ধনে পাতা। আর 5 মিনিট হবে, একটু গরম মশলা বেটে দিয়ে দেবো।
এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। এবার নামিয়ে খেতে বসবো। মাংসটা নামিয়ে নিয়েছি, এবার খেতে বসবো।